বড় বেদনা বিদুর এ প্রাণের বিয়োগ। স্কুল ভবনে আশ্রে পড়ল প্রশিক্ষণ বিমান, পাইলট সহ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 22 শিক্ষক শিক্ষার্থী নিহত, দগ্ধ 2 শতাধিক। ক্যাম্পাসে অভিভাবকদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য, 8 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। আজ রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল ও সংগঠনের শোক প্রকাশ। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের একটি বড় অংশের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা চলছে 11 বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিন হাসান আরিয়ান সহ বহু শিক্ষার্থীর। জরুরি বিভাগের বাইরে অপেক্ষায় আছেন এসব শিক্ষার্থীর অভিভাবকরা। কেউ বলছেন, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও। প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দিনই জীবন দিলেন তৌকির। বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহরিন। তখন বেলায় 1:10 রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় টিফিন চলছিল। দোতলা স্কুল ভবনের নিচতলায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর ক্লাস, দোতলায় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্লাসরুম। টিফিনের সময় হওয়ায় শিক্ষার্থীরা তখন টিফিন খেতে যাচ্ছিল। অনেকেই ব্যাগ থেকে টিফিন বক্স খুলে মায়ের দেওয়া টিফিন খাচ্ছিল, কেউ আবার টিফিন না খেয়েই হইচই করছিল। এর মধ্যে প্রচন্ড শব্দে স্কুল ভবন কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্কুলের শিশুদের আর্তচিৎকার। মাঠের ওপারে কলেজ সেকশন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসেন। তাকিয়ে দেখেন দোতলা স্কুল ভবনের নিচতলায় প্রবেশ মুখে একটি বিমান বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে আটকে পড়া শিক্ষার্থী ও শিক্ষকদের বাঁচার চিৎকার। ভবনের প্রবেশ মুখে বিমানটি ঢুকে বিধ্বস্ত হয়, কেউ বের হতে পারেনি। প্রবেশ মুখে সিঁড়ির দুই পাশে তৃতীয়, চতুর্থ শ্রেণীর ক্লাসরুম। আগুনের লেলিহান শিখায় এই দুই ক্লাস রুম থেকে কেউ বের হতে পারেনি। তখন স্কুলের ভবনের পেছনে নিচতলা, দোতলার বেশ কয়েকটি জানালার গ্রিল ভেঙে ফেলে কলেজের হোস্টেলের শিক্ষার্থীরা একে একে উদ্ধার করা হয় আটকে পড়া শিক্ষার্থীদের। আবার অনেক শিক্ষার্থী দোতলার ছাদের ওপর সিলি কোঠা ধরে আশ্রয় নেয়। উদ্ধার হওয়া বেশিরভাগ শিক্ষার্থীদের শরীর ঝলসে গেছে। তাদের পরনের স্কুল ড্রেস পুড়ে ঝলসানো শরীর নিয়ে একে একে ভবন থেকে বের করা হচ্ছে। তাদের সেই আর্তচিৎকার কোনো ভাষায় বর্ণনা করার মতো উপায় নেই। বড় বেদনা বিদুর এ শোক সইবার নয়। এর মধ্যে সেনাবাহিনীর বিমান ও বিমান বাহিনীর উদ্ধারকারী টিম ঘটনাস্থলে চলে আসে। তখন দাউ দাউ করে জ্বলছিল আগুন। স্কুল ভবনের সামনের মাঠে দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে আনা হয়। মিনিট 10 পর একে একে আসতে থাকে অ্যাম্বুলেন্স। এর কিছু সময় পর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস সেখান থেকে একেবারে পুড়ে অঙ্গার হওয়া 2টি লাশ উদ্ধার করে। অনেকেই মৃত্যু অবস্থায় উদ্ধার করলেও তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। বেলা 1:10 এই দুর্ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে F-7 ফাইটার বিমানের পাইলট স্কোয়াড লিডার তৌকির ইসলাম সহ 20 জন নিহত এবং 171 জন আহত হয়েছে। তবে আহতদের প্রায় সবাই দগ্ধ হওয়ায় এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আইএসপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছেন 2 জন এবং ভর্তি 70 জন। উত্তরার লুবনা জেনারেল হসপিটালে নিহত 2 জন ও আহত 11 জন। সম্মিলিত সামরিক হাসপাতালে নিহত 14 জন, আহত 17 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত 1 জন, আহত 3 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত 2 জন, আহত 1 জন। উত্তরা আধুনিক হাসপাতালে নিহত 1 জন, আহত 60 জন। কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8 জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1 জনকে ভর্তি করা হয়েছে। তবে সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী ও শিক্ষার্থী শাহিন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 22 জনে।